সবাই নিশ্চয়ই জানেন মুন্ডাবস্তির ডায়েরি লিখতে লিখতে জরুরি প্রয়োজনে কলকাতায় গিয়েছি। যাই হোক, অনেকদিন পরে আজ আবার মুন্ডাবস্তিতে ফিরে আসলাম। আজ এখানে কুয়ো কাটার কাজ চলছে। এখানে সাধারণ টিউবওয়েল আমরা যেগুলো ব্যবহার করে থাকি মাটিতে বোর করা হয় না। এখানে কুয়োতে মোটামুটি 20 ফিট চলে গেলেই জল পাওয়া যায়। অনেকে ওর উপরেই টিউবওয়েল একটা বসিয়ে নিয়ে ওই জল ব্যবহার করে, তবে এই জল খাওয়ার জন্য ব্যবহার হয় না, অন্যান্য কাজকর্মের জন্য ব্যবহার করতে হয়। তা কুয়ো খোঁড়ার ব্যবস্থা হয়েছে আজকে। আমি দেখছিলাম কুয়ো খোঁড়া শুরু হলো, কিন্তু আমার যেটা মনে হয়েছে এটা রীতিমতো শ্রম সাপেক্ষ এবং একই সঙ্গে বেশ দক্ষ হতে হবে, যে কেউ এই কুয়ো খোঁড়ার কাজ করতে পারবে না। যাই হোক, চলুন আমরা একটু দেখি এরা কিভাবে এগিয়ে চলেছে। এরা দেখলাম আন্দাজেই ওই গর্তটা করলো। মোটামুটি লাঠি দিয়ে মাপ নিয়েছিল যে বেড়গুলো আছে, যে দিকগুলো বসানো হবে ওখানে সিমেন্টের। তারপরে থেকে এই ছেলেটি গেঞ্জি গায়ে ও কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে চলেছে, কিন্তু গর্তটা একদম ওই বেড়গুলোর মাপেই তৈরি হচ্ছে। আস্তে 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 এইভাবে কাটতে কাটতে ওরা আরও নিচে চলে যাবে। নিচে চলে গিয়ে শেষ পর্যন্ত জল উঠবে। 20 থেকে 30 ফিট পর্যন্ত ওরা এই মাটি খোঁড়ার কাজ করবে। যাই হোক, আমি দেখছি, আমিও এর আগে ডাইরেক্ট বসে বসে কোনো দিন কুয়ো খোঁড়া দেখিনি। আমি আজকে ঠিক করলাম এই কুয়ো খোঁড়াটা বসে বসে দেখতে ভালো লাগছে, কিন্তু এটা আমি অনুমান করছি এই ছেলেটি প্রচণ্ড পরিশ্রম হচ্ছে। আরও অন্য 2জন পার্টনার আছে, ওদেরও নিশ্চয়ই কাজ আছে, অথবা অল্টারনেট করে ওরাও কাজ করবে, আমরা দেখব। ও এখন কুয়োটা যেভাবে ডিপ হয়েছে এই জায়গাটা থেকে আর মাটি কোদাল দিয়ে তুলতে পারছে না। এখন ওই ঝুড়ি নামিয়ে দেওয়া হচ্ছে। ঝুড়ি নামিয়ে দিলে ওই ঝুড়িতে করে ও মাটি দিয়ে ভরে দেবে, আর অন্য 2জন ওই মাটি তুলে নেবে। দেখি ওদের টেকনিকটা কীভাবে। এটা আমি ভাবছিলাম যে বেশি নিচু হলে তো ওরা তুলতে পারবে না। এখন দেখছি পিছন দিক থেকে ঝুড়িটা নামিয়ে দেওয়া হলো 2 পায়ের ফাঁকে। ওইখান থেকে মাটি কাটছে, মাটি কেটে ওই ঝুড়িটা ভরে দিচ্ছে। এভাবে কাজকর্মে ব্যস্ত থাকে সবাই, তবে পরিশ্রম করতেই হয়, না হলে জীবন চলে না সাধারণ শ্রমিকদের। তার উপর একটা ব্যাপার তো আছেই, কুয়ো খোঁড়ার কাজ জানি না রোজ হওয়া সম্ভব কিনা। আমার তো মনে হয় না রোজ এই কুয়ো খোঁড়ার কাজ হয়। এরা যেদিন কোনো অর্ডার পায়, কেউ নতুন কুয়ো খুঁড়লে, বাড়ি তৈরি করলে, সেখানে ওদেরকে ডাকে। যাই হোক, যেভাবে হোক পেশাটা যখন নিয়েছে এইভাবে, ওদেরকে এইভাবে করেই জীবন জীবিকা করতে হবে। এমন হতে পারে যেদিন কোনো কাজ থাকে না, অন্য কোথাও কোনো কাজ করে, না হলে শুধুমাত্র একইভাবে কুয়ো খোঁড়ার কাজ করে বোধহয় সারা মাস 12 বছর কাটানো সম্ভব নয়, কারণ কত লোক কুয়ো খুঁড়বে। যাই হোক, আস্তে আস্তে দেখছি মাথা নিচু হয়ে গেছে, তার মানে প্রায় 6 ফিটের মতো গর্ত হয়ে গেছে। এখনো 6 ফিট হয়নি, 4.5 ফিট 5 ফিটের কাছাকাছি এগিয়ে এসেছে। দেখা যাক, একইভাবে এরা এইভাবে গর্তগুলো চলেছে। আমরা লক্ষ্য করব গর্তগুলো কীভাবে খুলছে এবং কী অবস্থা আছে। এখন বেশ নিচের দিকেই চলে গেছে দেখছি। এরা 2জন মাটি তুলে চলেছে, ও এখনো পর্যন্ত বেশ নিচু হয়ে গেছে। এভাবে 30 ফিট যাওয়া তো যথেষ্ট কষ্টসাধ্য, কিন্তু বুঝে উঠতে পারছি না এভাবে কীভাবে, তারপরে কীভাবে উঠবেও বটে, এবার একটা সমস্যা। এইভাবে গর্ত খোঁড়ার কাজ শেষ হয়ে গেলে একটা একটা কুয়ো নামিয়ে দিয়ে ও দেখা গেল তার উপর থেকে আস্তে আস্তে এক এক করে এগিয়ে আসলো। যাই হোক, কুয়োর কাজ কমপ্লিট। এখন ওরা চলে গেছে।
আমাদের এখানে একটু রঙেরও কাজ হচ্ছে বটে। আমরা বিনুষকে অফ টাইমে কাজ দিই, ওকে বলেছিলাম রং করতে, ওরা গেটটাকে রং করে দিয়েছে। পিছনের বাগান এখন একটু একটু সবুজ ভরে গেছে। বর্ষাকাল হলে নিশ্চয়ই আরও অনেক পাতা ঘন সবুজ হয়ে যাবে। তবে আগের যে খুব খারাপ অবস্থা ছিল সেটা এখন কাটিয়ে উঠেছে। জারুল গাছে ফুল ফুটেছে, ওখানে একটা জারুল গাছ আছে। জারুল গাছটার ফুলের রঙটা ভালো সুন্দর, সবুজ আকাশ মাটিতে কানাকানি। প্রকৃতি সত্যিই অপরূপ সুন্দর। এদিক ওদিক করতে করতে হঠাৎ নজরে পড়ল একটা ছোট্ট ফুল, খানিকটা আমাদের নয়নতারা গোছের দেখতে, কিন্তু এই গাছটা অন্য। এর পোশাকি নামটা কি আমি জানি না, কিন্তু দেখতে ভারী সুন্দর। যাই হোক, আজকে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছি। সামনে সুদূর বিস্তৃত চা বাগান আগেও দেখিয়েছি। আমাদের ঘরের কাজ একটু একটু প্রোগ্রেস হয়ে গিয়েছে, অনেকটা এগিয়ে গিয়েছে। এখন আরও অনেক কাজ বাকি, ধীরে ধীরে যেমন হবে তেমনভাবে আপনাদের সবাইকে দেখাবো। কলকাতায় গিয়ে অনেকদিন কাজ বন্ধ ছিল, কলকাতা থেকে ফিরে এসে আবার কাজ শুরু করছি। এদিকে সামনে একটু ল্যান্ডস্কেপিংয়ের কাজ চলছে মনে হয়। এই জায়গাটা একটা রাউন্ড করছে, এখানে একটা ওয়াটার বডি করার ইচ্ছা আছে। খুব বড় নয়, ছোট হবে, কিন্তু তাও একটু জল ধরে রাখতে পারলে বর্ষাকালে জলটা অনেক কাজে লাগবে। এমনিতেই যখন দরকার পড়বে ওখান থেকে জল নিয়ে গাছে ইত্যাদিতে দেওয়া যাবে। যাই হোক, দেখা যাক কী হয়, শেষ পর্যন্ত কী রূপ নেয়। ওই চারদিক তলা যদি বাঁধাই করে দেওয়া হয় বালি সিমেন্ট দিয়ে, তাহলে অবশ্য অনেকটা ভালো হয়, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো পরিকল্পনা আমার নেই, ওটা বাঁধাই করার ইচ্ছা নেই। যাই হোক, আমরা এখন ফিরে এসেছি, আবার আমাদের বাড়ি যাওয়ার কথা শিলিগুড়িতে। প্রতিদিন যাওয়া আসার সময় এই ভদ্রমহিলাকে দেখি। ভদ্রমহিলা এখানে দোকান চালায়, দরিদ্র সংসার, সবাইকে কিছু কিছু করে খেতে হয়। রাস্তার পাশে এই দোকানটা নিয়ে বসে খেতে আসে তো দেখি। সকালে কেউ বলে যায়, তাহলেই করি, অর্ডার পাইলেই করি। আজকে 2 জন বলে গেল, 2 জনের জন্য করতে হবে। তুই ছিলিস না? আজকে মনে ছিলিস? ভাত তো হবে রে, সবজি মাছের ঝোলটা করবো তারপর। হবে বসো একটু। আমি যাওয়া আসার পথে ওনাকে দেখি দোকান করতে। এখন কাস্টমার খুব বেশি তা নয়, তবে কিছু কিছু কাস্টমার আছে। এই যেমন এখন ভাত খাওয়ার জন্য এসছে। আশেপাশে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তারা দুপুরবেলায় একটু ভাত খাওয়ার জন্য এখানে আসে। এখানে টুকটাক চা, রুটি, তরকারি, ডাল, ভাত বলে গেলে উনি আরও অন্যান্য কিছু তৈরি করে রেখে দিতে পারেন, তবে সাধারণভাবে করেন না, কেননা বিক্রি হওয়ার কমিটির কাস্টমার। যাই হোক, আজকে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবারে চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত রইল। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মুন্ডাবস্তি ডায়েরির 8ম পর্ব এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি 9ম পর্ব পাবলিশ করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।